কিন্তু এখনো নির্বাচনের সুন্দর পরিবেশ তৈরি করতে পারেনি। সংস্কারের মধ্য দিয়ে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ চাই। এখনো আমরা লক্ষ্য করছি যে থানা থেকে আসামিকে ছিনতাই করা হয়। আমরা এখনো লক্ষ্য করছি দিনে দুপুরে মানুষকে পাথর দিয়ে মেরে হত্যা করা হয়, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কোনো কাজ করতে পারে না। আমরা লক্ষ্য করছি সম্মানিত ভাইরা, কেউ কেউ বলছেন যে তারা পেশাব করে দিলেই নাকি বর্তমান সরকার ভাসে যাবে। কেউ কেউ বলছেন নির্বাচনের ঘোষণা যদি দ্রুত না দেওয়া হয় তাহলে নিজেরা নির্বাচনের ঘোষণা দিয়ে নাকি নির্বাচনের ব্যবস্থা করবে। কেউ কেউ আবার বলছেন আমাকে শপথ না দিলে আমি নিজেই শপথ নিয়ে চেয়ারে বসে যাব। যখন এই ধরনের পরিবেশ বাংলাদেশে বিরাজ করছে তখন কি আদৌ আসলে লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়েছে? আদৌ কি তখন কি নির্বাচনের সুন্দর পরিবেশ তৈরি হয়েছে? মানুষ কি এখনো মনে করে যে আমি ভোট দিলে আমার ভোট রক্ষা হবে, ব্যালট বাক্স ছিনতাই হবে না, দিনের ভোট রাতে হয়ে যাবে না? এই বিশ্বাস কি এখনো তৈরি হয়েছে? তৈরি হয়। এই জন্যই বাংলাদেশ জামাত ইসলামী সহ অধিকাংশ রাজনৈতিক সংগঠনগুলো আজকে আওয়াজ তুলেছে আমরা আগে সংস্কার চাই, সংস্কারের মধ্য দিয়ে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ চাই। এই পরিবেশ তৈরি হলে আমরা সবাই মিলে উৎসাহ উদ্দীপনার সাথে নির্বাচনে অংশগ্রহণ করব। গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে আসবে আমাদের দেশ এবং সকল মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করে তাদের পছন্দের প্রার্থীকে বিজয়ী করার সুযোগ পাবে। এই পরিবেশের জন্য আজকে আমরা দাবি তুলেছি, যতক্ষণ পর্যন্ত এই দাবি বাস্তবায়ন হবে না ততক্ষণ পর্যন্ত বাংলাদেশে কোন নির্বাচনে দেশের মানুষ গ্রহণ করবে না ইনশাআল্লাহ। আমরা লক্ষ্য করছি একটি সুন্দর নির্বাচনের জন্য যে ধরনের পরিবেশ দরকার এখন পর্যন্ত সেই পরিবেশ আমরা লক্ষ্য করছি না। অনেক রক্তত্যাগের বিনিময়ে যে সরকারের হাতে আমরা ক্ষমতা তুলে দিয়েছি সেই সরকার কিন্তু এখনো নির্বাচনের সুন্দর পরিবেশ তৈরি করতে পারেনি। নির্বাচনের পূর্ব শর্ত একটি সংস্কার, কারণ দীর্ঘ 15 বছর ধরে বাংলাদেশের সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে খুনি হাসিনা সরকার ধ্বংস করেছিল, নির্বাচন ব্যবস্থাকে তারা ধ্বংস করেছিল। যে নির্বাচন ব্যবস্থার মধ্য দিয়ে সুষ্ঠু নির্বাচন কখনোই সম্ভব নয়, যে নির্বাচনের সাথে সম্পৃক্ত হলে দেশের আইন শৃঙ্খলা বাহিনী। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। সম্পৃক্ত হলো সমস্ত প্রশাসনের কর্তা ব্যক্তিত্ব, কিন্তু আমরা গভীরভাবে লক্ষ্য করছি এখন পর্যন্ত প্রশাসন থেকে এবং আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সেক্টর থেকে এখনো সেই ফেসিবাদীদের দোষরদেরকে মুক্ত করা যায় নাই, যার কারণে আজকে আইন শৃঙ্খলার বাহিনী কিন্তু সুন্দরভাবে কাজ করতে পারছে না। আমি আপনাদেরকে কথা দিতে চাই, ইনশাআল্লাহ আমরা শুধু কথাই নয় আমরা কাজে বিশ্বাসী। আমি আপনাদেরকে বলছি, আমি যদি নির্বাচিত হতে পারি, আপনারা যদি আমাকে ভোট দিয়ে যদি নির্বাচিত করতে পারেন তাহলে ইনশাআল্লাহ ঠাকুরগাঁয়ে একটি মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। এই রুইয়াকে উপজেলা ঘোষণা করার জন্য ব্যবস্থা গ্রহণ করবো ইনশাআল্লাহ। রুইয়ার প্রত্যেকটি রাস্তাঘাট সংস্কার করে মানুষের চলাফেরার উপযোগী করবো ইনশাআল্লাহ। এই রুইয়ার শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ঘটবে ইনশাআল্লাহ। এই রুইয়া এলাকার মানুষরা যেন নিরাপদে ব্যবসা করতে পারে তার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। আমি এখনো লক্ষ্য করছি এখানে কেউ কেউ এই বাজারে নাকি চাঁদাবাজি করেন, এখনো নাকি চাঁদাবাজি করছেন। আমার কয়েকদিন আগে আমি শুনলাম যে গোপনে একটা লিস্ট করা হয়েছে, থানায় নাকি জমা দেওয়া হয়েছে। এখানে অনেক নিরীহ মানুষের নাম এখানে যুক্ত করে থানায় দেওয়া হয়েছে। আমি স্পষ্ট করে বলতে চাই, কোন নিরীহ মানুষকে যদি গ্রেফতার করা হয় আমি দেলোয়ার হোসেন থানায় গিয়ে তার পক্ষে লড়বো ইনশাআল্লাহ। কোন নিরীহ মানুষকে জেলখানায় যেতে দেব না, কোন নিরীহ মানুষের বিপক্ষে কোনো মামলা হতে দেব না ইনশাআল্লাহ। আমরা মামলা বাণিজ্য হতে দেব না, আমরা টেন্ডারবাজি করতে দেব না, আমরা কাউকে দুর্নীতি করতে দেব না, কাউকে চাঁদাবাজি করতে দেব না ইনশাআল্লাহ। আমরা নিজেরা চাঁদাবাজি করি না, কাউকে চাঁদাবাজি করতে দেব না। আমরা দুর্নীতি করি না, কাউকে দুর্নীতি করতে দেব না ইনশাআল্লাহ। দুর্নীতি মুক্ত, টেন্ডারবাজ মুক্ত, চাঁদাবাজ মুক্ত ঠাকুরগাঁ গড়ার ব্যাপারে আমরা প্রত্যয় ঘোষণা করছি। আপনাদেরকে সাথে নিয়ে সেই ঘোষণা আমি দিতে চাই। আসুন সম্মানিত ভাইরা, আগামীর সুন্দর বাংলাদেশ, নিরাপদ বাংলাদেশ, নিরাপদ ঠাকুরগাঁ, উন্নয়নশীল ঠাকুরগাঁ গড়ার জন্য আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি ইনশাআল্লাহ।